স্যাস ক্রিয়েটিভসে আপনাদের সবাইকে স্বাগত। সবাই মিলে শুনুন এবারে আরও একটি মজার নাটক, ভৃত্যের নেত্য। ঝন্টে, ঝন্টে, বলো মা। নে তোর মেয়ের জামাটা সেলাই করে দিয়েছি। বাহ বাহ বাহ। তা মা, জামাটা একটু ইস্ত্রি করে দেবেন? আজকে রতনকে নিয়ে একটু জু ঘুরিয়ে আনবো। ও, জুতে যাবি? তা গাড়ি নিয়ে যাবি নিশ্চয়ই। ওই ওই সবাই যাবে তো, তাই তাই গাড়ি নিয়ে আমি ভাবছিলাম বিকেলে একটু গাড়িটা নিয়ে ডাক্তারের কাছে যাব, কোমরে বড্ড ব্যথা। এরকম ছোট মোড়ে পরিচয় দেবেন না। আরে, ডাক্তার কি শীতে মরে যাবে না কোথাও পালিয়ে যাবে? হ্যাঁ, ওরা সব দেশ থেকে এসেছে, বেশি দিন তো থাকবে না। একটু জু ঘুরিয়ে আনবো, না হলে তো বউ ছেলে মেয়ে শাড়ি সবই ফেরত চলে যাবে। আচ্ছা, তা চলে যাবে চলে যাবে করে তো 1 মাস হয়ে গেল রে। আসলে যাবেটা কবে? মা, আপনি তো গুনে গুনে ওদের তাড়ানোর ব্যবস্থা করে যাচ্ছেন। ছি 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 ছি। এরম কথা বলতে আপনার একটু চক্ষু লজ্জা হচ্ছে না? না রে, হচ্ছে না। বিশ্বাস কর, তোর ছেলে মেয়ের জামা সেলাই করতে করতে আমার চক্ষু লজ্জার জায়গায় চক্ষু জ্বালা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওদের সবাইকে দেশের বাড়িতেই রেখে আসি। আমার কিন্তু ফিরতে 1 মাস লেগে যাবে। ও মা, মাসখানেক লাগবে কেন রে? আচ্ছা, তোর যাওয়ারই বা কী দরকার? এক বাসে এখান থেকে বসিয়ে দিলেই তো হলদিয়া পৌঁছে যাবে। না, আসলে অত জিনিসপত্র তো, তার উপরে আপনি আবার এক গাদা প্রেজেন্ট দেবেন, ওগুলো নিয়ে যেতে তো অসুবিধা হবে, তাই। বাবা, অনেক কিছু ভেবেই বসে আছো আগের থেকে। এতদিন ধরে গান্ডে পিণ্ডে গিলছিস সবাই, আমার গাড়ির তেল পুড়িয়ে ঘুরে বেড়াচ্ছিস, তার উপর আবার প্রেজেন্ট দেব? ওরকম ভাবে বলবেন না। গান্ডে পিন্ডে কোথায় গিলেছে? ওই একটু রেস্টুরেন্টে একটু তন্দুরি চিকেন, একটু চাউমিন, চিলি চিকেন, আর ওই একটু আইসক্রিম, ব্যাস এই তো খাইয়েছি ওদের। তাতে আপনি এত কথা শোনালেন। হ্যাঁ রে, তোর বাড়ির লোক এসেছে, তুই রান্না করে খাওয়াতে পারছিস না? ওদের নিয়ে কি করতে রেস্টুরেন্টে যাওয়ার দরকার? তারপর আবার ঘুরে বেড়াচ্ছিস কোথায় কোথায়। এদিকে আবার আমি রান্না করেও মরছি, কি জ্বালা রে বাবা। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত অপমান করলেন, আমি আর রাখবো না ওদের এখানে। শুধু ওই দক্ষিণেশ্বর আর শান্তিনিকেতনটা ঘুরিয়ে দিয়ে তারপরে বাড়ি দিয়ে আসবো। তবে আমি কবে ফিরবো জানি না। এই, তুই এটা বলতে পারলি যে কবে ফিরবো জানি না? রোজ আমার এত এত টাকা খরচ হচ্ছে বাইরে খাওয়া আনার, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তা আমি কি ভুল বলেছি? আপনার ছেলে ছেলে বউ আসলে তো আমি এত রান্না করি, তখন তো কিচ্ছু বলি না। এতদিন পর আমার বউ ছেলে মেয়ে শালি সবাই এসেছে, তাই আপনাকে একটু রান্না করতে হচ্ছে। তাই এত কিছু আমায় বললে। এতদিন পর কোথায় রে? এই তো 2 মাসও হয়নি ডাক্তারের নাম করে তোর বউ ছেলে মেয়ে এলো। তাকে ডাক্তার কতটা দেখালি কে জানে, কিন্তু সায়েন্স সিটি নিকো পার্ক তো ঘুরে বেড়ালি। বাড়িতে একটা চাকর থাকতে 2 দিন অন্তর অন্তর আমি রান্না করব? আমি তো আপনার চাকর, তো আপনার ছেলে ছেলে বউয়ের জন্য কেন রান্না করব? ও, তাহলে কি তোর গোষ্ঠীর জন্য আমি রান্না করব রোজ? না 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 মা, ওই শোনো, বলছিলাম যে ওই হোম ডেলিভারিটা বলে দাও না, তোমার তো অনেক চেনা আছে। বাবা বাবা, হোম ডেলিভারি? অনেক কিছু শিখে গেছিস তো। তাই করি বরং, ওটাই বাকি আছে।
মা, বলছি কি, ওই রতন না কাঁথায় পুরো হেগে মুতে একসা করেছে। কি বলতে চাইছিস কি? সেগুলো কি আমাকে ধুতে হবে? হে ভগবান! আসলে আমরা তো এই বিকেল বেলা একটু বেরোবো সবাই, তাই যদি তো বেরোবি তো বেরো, তোর বউ শালি ওরা কি কাছে না বাড়িতে? তাহলে ওদের বলতে পারছিস না? আসলে মা, ওরা জানে শহরে আমি বড় কাজ করি, আর এই বাড়িটা আমি ভাড়া দিয়েছি। আর ওই মানে তুমি আমাদের কাজের লোক। এখন ওদের কি এই ধারণা ভাবতে পারি? কি বলো, ওরা বলছিস তুই? ওরা কি হ্যাঁ? মনে করবে? তুই এত বড় মিথ্যে কথা বলে ওদের এনেছিস এখানে? আমি তোর বাড়ির কাছের লোক? ও ভগবান! কোন পক্ষে তোকে আমার কাজের লোক রেখেছিলাম? সবই কপাল। এইবারের মতো আমায় বাঁচাও মা, না হলে তো একটা ঝাঁটার বাড়িও বাইরে পড়বে কি না। করে বাঁচাবো তোকে আমি? আমি নিজে কাজ করতে পারি না বলে তোকে রেখেছি। আমি কোনো কাজ করতে পারবো না, বাস। তুই ঝাঁটা পেটা খা আর মোরব্বাই খা। মা, 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 এই এই তোমার দুটি পায়ে পড়ি, এবারের মতো বাঁচাও, আর এই, পাছাড়, কখনো পাছাড়। হবে না। কখনো হবে না? দুদিন অন্তর অন্তর গোষ্ঠী নিয়ে উপস্থিত হচ্ছিস আর আমার উপর দিয়ে ফুটানি? মা, মা, মা গো, তুমি আমার মা, তুমি তো ভগবান। নে নে নে, অনেক হয়েছে। এবার ন্যাকা কান্না থামিয়ে কাঁথা নাতা যা আছে দাও, আমি ধুয়ে দিই আর কি। মা, এই বলছিলাম যে আমার বউ না তোমার তোমার এখন ওই সিল্কের শাড়ি একটু চাইছিল, বিকেলে পরে বেরোবে তো। হ্যাঁ হ্যাঁ, যা, আলমারি খোলাই আছে। বউকে বল যা যা পছন্দ নিয়ে যাক। এই দাঁড়া দাঁড়া, এক কাজ কর, পুরো আলমারিটাই ঘাড়ে তুলে নিয়ে যা। হতো ভাগা! ও মাগো, মাগো, মাগো।